মনটা অনেক বেশি খারাপ, মনটা অনেক বেশি। আপনারা যারা দেখতেছেন আপনাদেরও খারাপ, জানি। বাংলাদেশে কি হচ্ছে? গতকালকে চট্টগ্রামে ইপিজেটে আগুন, কত মানুষের ক্ষয়ক্ষতি। হে আল্লাহ, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে আপনি তাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। অ্যান্ড দেন আজকে এয়ারপোর্টে কার্গোতে যে বাইরা ব্যবসা বাণিজ্য করে তারাও প্রায় নিঃস্ব। আল্লাহ পাক এদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। সবাই মনে প্রাণে দোয়া করবেন। অনেক বেশি আপসেট ছিলাম এই খবরগুলোতে। তারপরেও বাংলাদেশের কুলাঙ্গারদের খেলাও মাঝে মাঝে একটু দেখছি। এরকম বাজে উইকেটের খেলা দেখা তাও মন খারাপ। কত বেশি মানে যে ম্যাচ জিতছে ভাল লাগে না, কোনো ধরনের ফিলিংসই কাজ করে না বললে চলে। তার উপর মেহেদী মিরাজের এই ধরনের কথা আপনাদেরকে একটু শুনাই। হ্যাঁ, আমার মতো করে একটু শুনেন, মজা পাইবেন। একটু মজা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে জাস্ট। আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। ব্যাটারদের আসলে পজিটিভ ক্রিকেট খেলার পাশাপাশি রান তোলায় ফোকাস দিতে হবে। আমরা যদি স্কোরবোর্ডে ঠিকঠাক রান পাই, অবশ্যই আমরা ম্যাচ জিততে পারি। চিন্তা করেন কোন লেভেলের মাদারবোর্ড, কোন লেভেলের নির্লজ্জ হইলে একটা প্লেয়ার প্রায় তার অধীনে মানে 11 ম্যাচের মতো, না জানি 11 ম্যাচের উপরে খেলছে, মাত্র সেকেন্ড জয় পাইছে। তাও দানকেতের মতো একটা বাজে উইকেটে সাইহব কীভাবে বলছে যে আপনি নিজে ঘুম থেকে উঠা চাইবেন না এই ধরনের উইকেটে খেলেন। এটা দ্বারা কি বোঝায়? সাইহব কিন্তু একটা লিজেন্ড প্লেয়ার, বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের রানিং প্লেয়ারদের মাঝে সেরা প্লেয়ার, একটা লিজেন্ড প্লেয়ার। একটা লিজেন্ড প্লেয়ার বলতেছে আপনি ঘুম থেকে উঠা চাইবেন না এই ধরনের উইকেটে খেলেন। লজ্জা হয় না তার এই কথা? সে তো এই ধরনের কথার অ্যান্সারে যে সাংবাদিকের সামনে এসে যে অ্যান্সারটা দিছে, এই অ্যান্সারেই তো বাংলাদেশের ক্রিকেট বোর্ড হইতে শুরু করে সব কিছুরে লজ্জা দেওয়ার মতো একটা কথা বলছে যে আপনি ঘুম থেকে উইঠা চাইবেন না এই ধরনের কি মানে এই ধরনের উইকেট আপনি খেলেন। তো এটার মাঝে কি বোঝায়? এটার মাঝে কি বোঝায়? যারা বোঝায় তারা তো বুঝে, বাট আমরা বুঝবো কইতে, কেননা আমরা তো নির্লজ্জ। আমাদের তো লজ্জা নাই। লজ্জাবিহীন বোর্ড, লজ্জাবিহীন প্লেয়ার, এগুলা দিয়ে আমাদের চলতেছে। আর কত কাল চলে সেটাই দেখার বিষয়।